সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ওয়াশিংটনের ক্রমাগত সামরিক হুমকির মুখে ইরান যুদ্ধ এবং আলোচনা উভয় পরিস্থিতির জন্যই পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে কোনো ধরনের চাপিয়ে দেওয়া শর্ত বা ডিকটেশন তেহরান মেনে নেবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। শুক্রবার আঙ্কারায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আরাগচি এসব কথা বলেন। পারমাণবিক ইস্যুতে আলোচনার বিষয়ে আরাগচি বলেন, যদি আলোচনা পারস্পরিক স্বার্থ, পারস্পরিক শ্রদ্ধা এবং সমান অবস্থানের ভিত্তিতে হয় তবে ইরান তাতে অংশ নিতে প্রস্তুত। যদি আলোচনা ন্যায়সঙ্গত হয় তবেই আমরা তাতে যোগ দেব। আমরা কোনোভাবেই আমাদের ওপর কিছু চাপিয়ে দেওয়া বরদাস্ত করব না। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি জানান, ওয়াশিংটন বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনার প্রস্তাব দিয়েছে। এ প্রসঙ্গে আরাগচি বলেন, ইরান কখনো কূটনীতি ত্যাগ করেনি, কিন্তু হুমকির আবহে কোনো আলোচনা হতে পারে না। তাদের অবশ্যই হুমকির পথ পরিহার করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হুমকির কড়া জবাব দিয়ে আরাগচি বলেন, আমরা বারবার বলেছি এবং আবারও বলছি, ইরান আলোচনার জন্য যেমন প্রস্তুত, যুদ্ধের জন্য তেমনি প্রস্তুত। গত জুনের যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, 12 দিনের যুদ্ধের আগের চেয়েও বর্তমানে আমরা অনেক বেশি শক্তিশালী ও প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, নতুন কোনো যুদ্ধ শুরু হলে তা কেবল দ্বিপাক্ষিক থাকবে না, বরং তা নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়তে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র কখনো কোনো আলোচনার বিষয় হবে না। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আমাদের প্রতিরক্ষা শক্তি যতটা প্রয়োজন ততটাই বাড়াবো। তুরস্কের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে আরাগচি জানান, দুই দেশই কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে। আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং ইসরায়েলের অশুভ ষড়যন্ত্র নস্যাৎ করতে তুরস্কের যে কোনো উদ্যোগকে ইরান স্বাগত জানায়। আরাগচির এই মন্তব্য এমন সময় এলো যখন মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন সামরিক বাহিনী এক বিধ্বংসী যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পাঠানো এই বিশাল নৌবহর বা আর্মাডা এখন ইরানকে আঘাত হানার সীমানার মধ্যে অবস্থান করছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এখন ট্রাম্প সিদ্ধান্ত নিতে পারেন তিনি এই বিশাল শক্তিকে ঠিক কিভাবে ব্যবহার করবেন। খবরে বলা হয়, মার্কিন প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে বর্তমানে 3টি প্রধান কৌশল নিয়ে বিতর্ক চলছে। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি গুড়িয়ে দেওয়া। দ্বিতীয়ত, দেশটির শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নষ্ট করা। তৃতীয়ত, ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো। তবে কর্মকর্তাদের একটি অংশ মনে করেন, এই 3টি লক্ষ্যের একটি সমন্বিত সামরিক পদক্ষেপও নেওয়া হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে সতর্ক করে বলেছেন, এবারের হামলা 2025 সালের জুনে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামারের চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক হবে। তিনি উল্লেখ করেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারের নেতৃত্বে থাকা এই নৌবহরটি ভেনেজুয়েলায় পাঠানো বহরের চেয়েও অনেক বড় এবং শক্তিশালী। সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি ট্রাম্পের মূল উদ্দেশ্য হল ইরানকে একটি ন্যায্য সমতাপূর্ণ চুক্তিতে বাধ্য করা। তার ভাষায়, ইরানকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে এবং আলোচনার টেবিলে আসতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলোচনার সময় শেষ হয়ে আসছে। ওয়াশিংটনের ক্রমাগত সামরিক হুমকির মুখেও ইরান তার নীতিতে অটল। কোনো ধরনের জবরদস্তি বা হুমকি নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা এবং উইন উইন কূটনীতির মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে এক ফোনালাপে তিনি এসব কথা বলেন। দুই নেতা মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আন্তর্জাতিক আইন অনুযায়ী মর্যাদাপূর্ণ কূটনীতির উপর জোর দিয়ে বলেন, একটি সফল কূটনৈতিক প্রক্রিয়ার পূর্বশর্ত হল সংশ্লিষ্ট পক্ষগুলোর সদিচ্ছা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড পরিহার করা। হুমকির মাধ্যমে কোনো কার্যকর সংলাপ হতে পারে না। তিনি স্পষ্ট করেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে তা হতে হবে পারস্পরিক আস্থার ভিত্তিতে। তুর্কির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, এরদোয়ান ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে এবং মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে আঙ্কারার প্রস্তুতির কথা জানিয়েছেন। একই সঙ্গে এরদোয়ান ওয়াশিংটনকে একটি উচ্চ পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকে বসার জন্য আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। শুক্রবার মস্কোয় লারিজানির আনুষ্ঠানিক সফরকালে এই উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বৈঠকের সংবাদ নিশ্চিত করে জানিয়েছেন, মস্কো ইরানের সঙ্গে বিশেষ করে আঞ্চলিক কূটনীতি, জ্বালানি এবং নিরাপত্তা সমন্বয়ের ক্ষেত্রে সম্পর্ককে কতটা গুরুত্ব দেয়, এই বৈঠক তারই প্রতিফলন।
রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আলোচনার মূল লক্ষ্য ছিল তেহরান ও মস্কোর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি বাড়ানো। বিশেষ করে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক বিনিয়োগের উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়েও দুই নেতা মতবিনিময় করেছেন। এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের ওপর সামরিক হামলার হুমকি দেওয়া হচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে রাশিয়া বরাবরই কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসছে এবং ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের ওপর জোর দিচ্ছে। ওয়াশিংটনের সরাসরি সামরিক হুমকির মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত জলসীমায় রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছে ইরান। এই বিশাল মহড়ায় 3 দেশের নৌ, বিমান এবং স্থল বাহিনী অংশ নেয়। আল জাজিরা ও ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে ওমান সাগর এবং ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ইরানের সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিটের সঙ্গে রুশ ও চীনা বাহিনী মহড়ায় অংশ নিয়েছে। ইরানের নূর নিউজ জানিয়েছে, রোববার হরমুজ প্রণালীর কাছে এই 3 দেশের আরও একটি যৌথ মহড়া হওয়ার কথা রয়েছে। মহড়া চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ইরান বিমান চলাচলের সতর্কবার্তা জারি করেছিল। 27 থেকে 29 জানুয়ারি পর্যন্ত হরমুজ প্রণালীর আকাশসীমায় 25,000 ফুট উচ্চতা পর্যন্ত বেসামরিক বিমান চলাচল নিষিদ্ধ ও বিপজ্জনক ঘোষণা করা হয়। এই সময় সংশ্লিষ্ট এলাকায় সরাসরি গোলাবর্ষণ বা লাইভ ফায়ার কার্যক্রম পরিচালনা করে অংশ নেওয়া বাহিনীগুলো। এই মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। তবে ইরান বরাবরই এই হুমকি প্রত্যাখ্যান করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন অব্যাহত রেখেছে। ইসরায়েলে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিস বিশ্বের সব দেশের প্রতি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার জোরালো আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে তেল আবিবের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছেন তিনি। আলবানিস জোর দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল আন্তর্জাতিক আইন মেনে চলতে ব্যর্থ হবে ততক্ষণ পর্যন্ত বিশ্ব সম্প্রদায়ের উচিত এই দখলদার দেশটির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা। তিনি স্পষ্ট করে বলেন, গাজা উপত্যকা এবং অন্যান্য ফিলিস্তিনি অঞ্চলে মানবিক সংস্থাগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত করার কোনো আইনি অধিকার ইসরায়েলের নেই। সম্প্রতি অধিকৃত জেরুজালেমে জাতিসংঘের সংস্থা আনরুয়ার সদর দপ্তর ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। সংস্থাটির একজন মুখপাত্র এই ঘটনাকে নজিরবিহীন হিসেবে বর্ণনা করে বলেন, ইসরায়েল কার্যকরভাবে আন্তর্জাতিক সংস্থার অফিস এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দিয়েছে। আরও উদ্বেগের বিষয় হল, ধ্বংসপ্রাপ্ত ওই স্থানে বসতি স্থাপনকারীদের জন্য প্রায় 1400টি নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা করেছে ইসরায়েল, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইসরায়েলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে। প্রিটোরিয়ায় নিযুক্ত ইসরায়েলি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সিটম্যানকে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে আগামী 72 ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিসপিন পিরি জানান, ইসরায়েলি এই কূটনীতিক ক্রমাগত কূটনৈতিক নিয়ম ও শিষ্টাচার লঙ্ঘন করে আসছিলেন, যা দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বের জন্য সরাসরি চ্যালেঞ্জ। সরকারি বিবৃতিতে বলা হয়, এরিয়েল সিটম্যান ইসরায়েলি দূতাবাসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে অবমাননাকর ও আক্রমণাত্মক মন্তব্য করেছেন। এছাড়া উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তাদের সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত না করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রিটোরিয়া মনে করে সিটম্যানের এই আচরণ ভিয়েনা কনভেনশনের পরিপন্থী এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য প্রয়োজনীয় আস্থার মূলে আঘাত এনেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ আফ্রিকার এই পদক্ষেপের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা ব্যবস্থা নিয়েছে তেল আবিব। ফিলিস্তিনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত শন এডওয়ার্ড বাইনভেল্টকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে ইসরায়েল। তাকেও 72 ঘণ্টার মধ্যে বিদায় নিতে বলা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার দক্ষিণ আফ্রিকার এই পদক্ষেপকে একতরফা এবং ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। 2023 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সামরিক অভিযানকে দক্ষিণ আফ্রিকা একটি পদ্ধতিগত গণহত্যা হিসেবে অভিহিত করে আসছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।